রাজধানীর কল্যাণপুর এলাকায় পানি দূষণের বিষয়টি বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য এক গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় পানি সরবরাহে পোকামাকড় ও নানা ধরনের দূষিত উপাদান পাওয়া যাচ্ছে, যা তাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। কল্যাণপুরের বাসিন্দারা জানান, প্রতিদিন আমরা এই পানি ব্যবহার করি, কিন্তু এই পানি আর ব্যবহারের যোগ্য নয়। পানিতে পোকামাকড়ের মতো জিনিস দেখা যাচ্ছে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পানির গন্ধ এবং পোকামাকড়ের উপস্থিতি অনেক বেড়ে গেছে। এমনকি পানি ব্যবহার করার পর ত্বকে র্যাশ এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। যে পানিগুলো আসতেছে বর্তমানে, এই পানিগুলো খাওয়া তো জরুরি কথা, ধোয়া পানির জন্য অনুপযুক্ত। আর ওয়াসার কিছু কথা তো বলছি, কর্মচারী যতগুলো ওয়াসার লোক আছে বাইরে এবং ভিতরে, যারা বাইরে কাজ করে, যা রিডিংয়ার, এরা ঘুষ নিয়ে বলে যে ল্যান্ডলর্ডের যে আমাকে এত টাকা দিবেন, আমাকে এত টাকা দিয়ে আমি বিল এত টাকা করে দেবো। লাস্ট 2-3 মাস যাবত অনেক ড্রেনের পানির মতন ময়লা পানি আসতেছে, এখন আবার পোকা আসতেছে, তো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য রিস্ক হয়ে যাইতেছে। আমরা তো আসি বড়রা এরকম অস্বাস্থ্যকর ঝুঁকিতে আসি। তারপরে আপনার ধরেন বাচ্চারা যে বাথরুমে গেলে কুলি করলে পোকা চলে আসতেছে মুখের মধ্যে। তবে ওয়াসা কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেশ কয়েকটি বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা সাংবাদিকদের সাথে কথা বলার বিষয়ে নীরব ছিল। এই ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন এবং দ্রুত সমস্যার সমাধান চাচ্ছে। তারা ওয়াসা কর্তৃপক্ষের কাছে পানির মান উন্নত করার দাবি জানাচ্ছে, যেন তাদের স্বাস্থ্য আর বিপদে না পড়ে। ট্যাঙ্কি আমরা 1.5 মাস আগে পরিষ্কার করছি। পরিষ্কার করে প্রথমে গোলা পানি আসছে, তারপর গোলা পানি আসে, তারপরে গোলা পানির সাথে পোকা মাকড় সব কিছু আসছে। পানির মধ্যে গোলা পানি, পোকা মাকড় এইগুলো আসছে। আমরা এই পানি নিয়ে অনেক দিন ধরেই ভুগতেছি এবং পানি খাওয়া যায় না, গোসল করা যায় না, উজু করা যায় না।